হ্যালো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে আমার বিষয় হলো মাইনর বেঙ্গলি থেকে ফার্স্ট সেমিস্টার মাইনর বেঙ্গলি থেকে যে ছোট গল্প তার কিছু কোশ্চেন প্যাটার্ন আমি নিয়ে এসেছি। এর আগে আমি তোমাদের যেগুলো দিয়েছিলাম মাইনর বেঙ্গলি থেকে কবিতা থেকে দিয়েছিলাম, এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি দেখো ছোট গল্পের কিছু প্রশ্ন। তাহলে এখানে ছোট গল্প থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন করতে হবে দেখো। রসময়ী রসিকতা, রসময়ী রসিকতা থেকে করবে রসময়ী রসিকতা গল্পে যে দাম্পত্য জীবনের ছবি পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বরে দেখো রসময়ী রসিকতা গল্পে বিনোদিনী চরিত্রের গুরুত্ব আলোচনা করো। রসময়ী 3 নম্বর হচ্ছে রসময়ী রসিকতা গল্পে নামকরণের সার্থকতা আলোচনা করো। 4 নম্বরে দেখো রসময়ী রসিকতা গল্পে রসময়ীর চরিত্র বিচার করো। 5 নম্বরে ক্ষেত্রমোহনের চরিত্র বিচার করো। এইগুলো গেল তোমার রসময়ী রসিকতা থেকে করতে হবে 5টা প্রশ্ন। এরপর আসছি অভাগীর স্বর্গ। অভাগীর স্বর্গ থেকে দেখো অভাগীর স্বর্গ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। অভাগীর চরিত্রটা বিচার করো, অভাগীর চরিত্র বিচার করো। তবে দেখো অভাগীর স্বর্গ গল্পটিতে জমিদার শ্রেণীর যে নির্মম রূপটি পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। এরপর আসছি দেখো এখানে 3টেই করতে হলো। এরপর 3 নম্বরে আসছে চিকিৎসা সংকট। চিকিৎসা সংকট থেকে দেখো চিকিৎসা সংকট গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 2 নম্বরে চিকিৎসা সংকট গল্পে যে হাস্যরসের সৃষ্টি হয়েছে তা বিচার করো। 3 নম্বরে চিকিৎসা সংকট গল্পে নন্দবাবুর চরিত্রটা বিশ্লেষণ করো। এই গেল তোমার চিকিৎসা সংকট থেকে 3টে, আর এখানে হচ্ছে অভাগীর স্বর্গ থেকে 3টে, আর তোমাদের রসময়ী রসিকতা থেকে 5টা। এগুলো করতে হলো। আর একটা বাকি আছে, এটা হচ্ছে মাদার ইন্ডিয়া। দেখো মাদার ইন্ডিয়া থেকে কি কি করতে হবে। মাদার ইন্ডিয়া গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বরে মাদার ইন্ডিয়া গল্পের মাদার ইন্ডিয়ার চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বরে মাদার ইন্ডিয়া গল্পে ফুল্লরার চরিত্র বিশ্লেষণ করো। তারপরে 4 নম্বরে দেখো কলকাতার ফুটপাতের যে জনজীবন মাদার ইন্ডিয়া গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো। আর 5 নম্বরে মাদার ইন্ডিয়া গল্পের সিধু যে চরিত্রটা সেটা বিশ্লেষণ করো। এই গেল মাদার ইন্ডিয়া থেকে 5টা। তাহলে মাদার ইন্ডিয়া থেকে 5টা দিলাম, এদিকে রসময়ী রসিকতা থেকে 5টা কোশ্চেন দিলাম, আর তারপর অভাগীর স্বর্গ থেকে 3টে দিলাম, আর চিকিৎসা সংকট থেকে 3টে দিলাম। এই কোশ্চেনগুলো করলেই আশা করছি তোমাদের ছোট গল্পের প্রশ্নগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নিও, আর যদি কারোর কোনো প্রশ্নের অ্যান্সার লাগে তাহলে কমেন্টে জানিও। ঠিক আছে, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি যা যা দেবো তোমাদের ওখানে নোটিফিকেশানে চলে যাবে। ওকে, বাই।